এসেছি, ইন্ডাকশানেই চাটা করি আমি সাধারণত। জল বসালাম, চাটা এখন করবো। সকালটা হয় কি বন্ধুরা, যে ফুল এনার্জি থাকে, তখন কাজগুলো করতেও ভালো লাগে। যত বেলা হয় এনার্জি আস্তে আস্তে লো হতে থাকে। সকালটা উঠে চাটা না খেলে গলা করতে শুকিয়ে ওঠে, চাটা খেতে খুব ইচ্ছে করে, তাই সকালে উঠে চাটা করে নিচ্ছি। চা না খেলে তো আমাদের বাঙালিদের চলে না। দুকার চা খাই সাধারণত সকালে, চিনি ছাড়া চাই আমি খাই আর আমার হাজব্যান্ড খায়। ছেলেরা তো কমপ্ল্যান, কেউ হরলিক্স এইসব খায়। আমার গলাটা ভেঙে গেছে, ঠান্ডা লেগে গেছে, যেন গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না। পাতাটাকে সাধারণত আমরা জলে দিয়ে ভিজিয়ে রাখি, আর গুটি যেটা সেটা করি। যে আজকে শনিবার, আজকে সকালবেলায় আমার বড় ছেলে গানের টিচার আসবে, গান শেখে, সেগুলো সব রেডি করে রেখেছি যাতে ওর কোনো অসুবিধা না হয়। সব কিছু আগে থেকে রেডি করে রাখি। গান শেখাতে আসার কথা আজকে। এই যে এগুলো কোথায় কোথায় কী সব রেখেছে। কালকে আমি রাতে একটু বাইরে গিয়েছিলাম, আমাদের পাড়াতেই একটা পিকনিক হলো, পিকনিকের খাই দাই সব করে অনেক রাতেই বাড়িতে এসেছি, আর এগুলো কিছু করা হয়নি। এই দেখো আমার ছেলের এটা ঘর, এই ঘরে বুদ্ধ আর গণেশ ঠাকুর রেখেছে, খুব ভালোবাসে। বাইরের প্রকৃতিটা ঠিক এইরকম, রৌদ্র বেরিয়েছে। আর সকালবেলা উঠে খালি পেটে একটু লেবু জল অনেকদিন থেকেই খাই, মাঝে মাঝে বাদ পড়ে। সে খেতে তো আমার সেই সকালবেলা তো খুব একটা ভালো লাগে না, মধু দিয়ে খাই, কিন্তু এখন মধু দিয়ে আজকে খাইনি, আজকে শুধু লেবু জলই খেয়েছি। মধুতে খেলে টেস্টি লাগে, আর মধু ছাড়া খেলে কীরকম যে লাগে দেখো, আমাকে দেখলেই বুঝতে পারবে। সকালবেলায় খালি পেটে টক, ওরে বাপরে, কিন্তু খেলে অনেকটা উপকার পাই, সেই জন্যই খাই।